হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 5 মাসের বাচ্চার কি কি পরিবর্তন হয়, মানে 5 মাসের বাচ্চার ডেভেলপমেন্টটা কি রকম হয়, 5 মাসের বাচ্চার বিকাশটা কি রকম হয়, তাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা কি কি হয়। তো সেই সম্পর্কিতই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার বাচ্চার বয়স যদি 5 মাস হয়ে থাকে বা মাত্র জন্ম নিল আপনার বাচ্চা, বা আপনার বাচ্চার বয়স 2 মাস 3 মাস, বা সামনে আপনার ছোট্ট বেবিটি পৃথিবীতে আসবে, তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি মায়ের বা প্রত্যেকটি বাবা মায়ের কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু জানা দরকার বা জেনে রাখা দরকার যে তার বাচ্চার মাইলস্টোনটা মানে সঠিক বয়সে সঠিক বিকাশটা হচ্ছে কিনা। সেই জন্য কিন্তু কোন বয়সে বাচ্চাদের কি পরিবর্তন হয়, কি মাইলস্টোনটা তারা অ্যাচিভ করে সেটা কিন্তু অবশ্যই বাবা মায়েদের জেনে রাখা উচিত। কেননা তাহলে কিন্তু মা বা বাবা বা দুজনে কিন্তু বুঝতে পারবে যে তাদের বাবুর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো বয়স অনুযায়ী ঠিক হচ্ছে কিনা, বা বাচ্চা যে বড় হচ্ছে ঠিকভাবে বড় হচ্ছে কিনা, সঠিক বয়সে বাচ্চার সঠিক বিকাশটা হচ্ছে কিনা। তো আমরা প্রথমেই জানবো যে 5 মাসে বাচ্চার কি কি পরিবর্তন হয়। দেখুন, 5 মাস বয়সে বাচ্চার কিন্তু ঘাড় শক্ত হয়ে যাবে। যদি দেখেন যে আপনার বাচ্চার 5 মাস হয়ে গিয়েছে এবং এখনো ঘাড় শক্ত হচ্ছে না, বাচ্চা মাথা উঁচু করে রাখতে পারছে না, মানে টামি টাইম আমরা যেটাকে বলি পেটে ভর দিয়ে বাচ্চা মাথাটা উঁচু করে রাখতে পারছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। কেননা বাচ্চাদের কিন্তু 4 মাস বয়সেই দেখা যায় অলমোস্ট কিন্তু বাচ্চাদের ঘাড়টা শক্ত হয়ে যাওয়ার কথা বা শক্ত হয়ে যায়। তো 5 মাস বয়সে যদি দেখেন যে আপনার বাচ্চার ঘাড়টা শক্ত হচ্ছে না, বাচ্চাকে টামি টাইম দেওয়ার সময় যদি দেখেন বাচ্চা মাথাটা উপর দিকে তুলছে না বা তুলে রেখে অনেকক্ষণ পর্যন্ত স্টেবল থাকছে না, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে, একজন ডক্টরের কাছে যেতে হবে। তো 5 মাস বয়সে বাচ্চা আর কি কি করবে? বাচ্চা কিন্তু আই কন্ট্যাক্ট করবে, হাত দিয়ে কিন্তু ধরতে চেষ্টা করবে এবং খুব বেশি কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনি যখন বাচ্চার সাথে কমিউনিকেট করবেন বা ইন্টারঅ্যাক্ট করবেন, আপনি যখন বাচ্চা চোখে চোখ রেখে তাকাবেন তখন কিন্তু বাচ্চা হাসি দিতে চেষ্টা করবে এবং বাচ্চা কিন্তু হাসি দেয়। 3 মাস বয়সেই কিন্তু বাচ্চারা হাসি দিতে পারে, মানে হাসিটা শিখে যায়। সুতরাং 5 মাস বয়সে আপনি যখন বাচ্চার সাথে কথা বলতে চাইবেন বা যখন কথা বলবেন তার চোখে চোখ রেখে তার কাছে গিয়ে, তখন কিন্তু সে আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে, ইন্টারঅ্যাক্ট করবে এবং সে কিন্তু আপনার সাথে হাসি দিবে, আপনার আঙুল ধরতে চাইবে। তো এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু 5 মাসে বাচ্চার হয়ে যাবে এবং হবে। তো যদি দেখেন যে এই সাইনগুলো বা এইগুলো বাচ্চা 5 মাস বয়সে করছে না, তাহলে আপনি কি করবেন? দেখুন, নর্মালি আপনি বাসায় কি কি করতে পারেন। বাসায় তাহলে আপনি বেশি করে বাচ্চাকে সময় দিবেন, বাচ্চার সাথে বেশি করে কথা বলবেন। শুধু আপনি না, পরিবারের অন্যান্য সদস্যদেরও উৎসাহিত করবেন এবং অন্যান্য সদস্যদেরও বলবেন যেন বাচ্চাকে সময় দেয়, বাচ্চার সাথে এসে যেন কথা বলে। সুন্দর সুন্দর যে রঙিন খেলনা সেগুলো বাচ্চার মাথার উপরে টানিয়ে দেবেন। এছাড়া সুন্দর মিউজিক্যাল যে টয়েস গুলো রয়েছে বা মুভিং যে টয়েস গুলো রয়েছে সেগুলো বাচ্চার মাথার উপরে ঝুলিয়ে দেবেন। অবশ্যই বাচ্চার সেফটির দিকটা বিবেচনা করবেন। অনেক সময় ঝুলানো হলে সেটা ভালোভাবে যদি টাইট না করা হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চার মুখে পড়ে যেতে পারে এবং সেটা থেকে কিন্তু বাচ্চা ব্যথা পেতে পারে। সেই জন্য এমন অ্যাঙ্গেলে রাখবেন যেন বাচ্চার গায়ের উপরে না পড়ে যায় এবং সেই খেলনাটা যেন সুন্দর একটি হাইটে অবস্থান করে, যেন বাচ্চা সহজে সেটা দেখতে পারে। নড়াচড়া করলে যেন বাচ্চা সেটা বুঝতে পারে এবং অবশ্যই সেই খেলনাগুলো কালারফুল নেবেন, যেন সেখানে অনেকগুলো কালার্স থাকে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল করবেন, যখন বাচ্চার মাথার উপরে ওই যে খেলনাগুলো ঝুলিয়ে দেবেন, বাচ্চা চেষ্টা করবে সেগুলোকে গ্র্যাব করতে। তো এই যে গ্র্যাব করার যে দক্ষতাটা বা যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু এই 5 মাস বয়সে বাচ্চার হবে। তো আপনি যদি দেখেন যে এই গ্র্যাবিং যে পাওয়ারটা সেটা যদি বাচ্চা না হয়ে থাকে বা বাচ্চা যদি সেটাতে উৎসাহ না দেখায়, বাচ্চা যদি কোনো কিছু না ধরতে পারে, অবশ্যই কিন্তু আপনি একজন ডক্টরের সাথে কথা বলবেন এবং ডক্টরের কাছে নিয়ে যাবেন বাচ্চাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, 5 মাস বয়সে আপনি দেখবেন বাচ্চা এই যে হাতের উপরে কিন্তু বেশি প্রেসার দেবে। যখন টাইমটার সময় তখন কিন্তু পেটে এবং হাতে কিন্তু বেশি প্রেসার দিয়ে মাথাটা কিন্তু আরেকটু উপরে তোলার চেষ্টা করবে। তো এটা কিন্তু 5 মাস বয়সে হয় এবং এই বিকাশটা যদি দেখেন যে 5 মাস বয়সে বাচ্চার হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে অবশ্যই আপনি একজন বেবি ডক্টরের সাথে কথা বলবেন। এই সময়টা কিন্তু দেখা যায় বাচ্চা যখন হাতে প্রেসার দেয়, ঘাড় এবং মাথাটা একটু উপরের দিকে তোলার চেষ্টা করে, তখন কিন্তু দেখা যায় বাচ্চা কিন্তু রোলিংও করে থাকে এবং অনেক সময় কিন্তু রোলিং করে ফেলে। তো এটা কিন্তু খুবই স্বাভাবিক। যদি আপনার বাচ্চা এটা করে থাকে বা করে ফেলে তাহলে বুঝবেন এটা নর্মাল এবং এটাই কিন্তু ডেভেলপমেন্টের একটি পর্যায়। সে কিন্তু তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা এই টাইমটাই অ্যাচিভ করে ফেলেছে, মানে তার বয়স অনুযায়ী কিন্তু এটা ঠিক আছে তার বিকাশটা। তো যদি দেখেন যে সেটা করছে না, যদি দেখেন তার অলরেডি 6 মান্থ বা 6 মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো সে রোলিং করতে পারছে না,
বা এই যে হাতে বেশি প্রেসার দিয়ে, পেটে বেশি প্রেসার দিয়ে মাথাটা উপরে তুলতে পারছে না, ঘাটটা বেশিক্ষণ উপরে তুলে রাখতে পারছে না, তাহলে অবশ্যই কিন্তু আপনি একজন বেবি ডক্টরের সাথে মানে শিশু ডাক্তারের সাথে কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন। তো 5 মাস বয়সে আরেকটি পরিবর্তন দেখবেন যে আপনি যখন বাচ্চার সামনে খেতে বসবেন বা খাবেন বা বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে যখন আপনি কোনো কিছু খেতে থাকবেন তার সামনে, তখন কিন্তু সে চাটুপুটু করবে, মানে তারও যে খিদে পেয়েছে বা সেও খেতে চাচ্ছে এমন একটা এক্সপ্রেশন আপনার সাথে সে শো করবে বা আপনাকে দেখাবে। তো আমি পার্সোনালি মনে করি অবশ্যই কিন্তু বাচ্চাদের বয়স 6 মাস না হলে, মানে 6 মাস পূর্ণ না হলে, 180 দিন যদি কমপ্লিট না হয়, তাহলে বাচ্চাদেরকে কোনো ধরনের সলিড খাবার বা বাড়তি খাবার কিন্তু দেওয়া যাবে না। অবশ্যই কিন্তু আপনারা বাচ্চাদের এই এক্সপ্রেশন দেখে, এই ইন্টারাকশন দেখে আপনারা বাচ্চাদেরকে কোনো ধরনের খাবার দেবেন না বা অফার করবেন না। দেখুন, এটা আমি বারে বারে বলছি যে বাচ্চাদের বয়স 6 মাস পূর্ণ না হলে বা 180 দিন কমপ্লিট না হলে কোনোভাবেই কিন্তু বাচ্চাদেরকে সলিড খাবার দেবেন না। তো বাচ্চাদেরকে 5 মাস বয়সে কোনো খাবার দিতে হবে কিনা বা কোনো খাবার দেওয়া যায় কিনা, বা 6 মাস যদি হয়ে থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে কি কি খাবার খাওয়াবো সে নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো চেক করবেন, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো লাস্ট বাট নট লিস্ট, এখন যে ইনফরমেশনটি দিব তা হচ্ছে 5 মাস বয়সে বাবুর আর কি কি পরিবর্তন হতে পারে। দেখুন, 5 মাস বয়সে বাচ্চাদের ঘুমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চারা দিনে 2 থেকে 3 বার ঘুমোবে, এবং দেখুন এই যে 2 থেকে 3 বার ঘুমানোর টাইম, এটা কিন্তু অবশ্যই আপনাকে একটি রুটিনের মতো সেট করতে হবে, তাহলে কিন্তু সেই রুটিনটাই ফলো করবে বাচ্চা এবং সেইভাবেই কিন্তু সে ঘুমোবে। তো চেষ্টা করবেন বাচ্চাদের যেন প্রপার ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হয়। আমরা জানি যে ঘুমটার সাথে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা ভীষণভাবে কানেক্টেড। শুধু ব্রেন ডেভেলপমেন্ট না, ওভারঅল যে হেলথ এবং ডেভেলপমেন্টটা সেটা কিন্তু ঘুমের সাথে ভীষণভাবে কিন্তু কানেক্টেড। সুতরাং বাচ্চারা যেন ঠিক মতো ঘুমায়, পরিমিতভাবে যেন ঘুমায়, ঘুমের সময় বাচ্চাদের এনভায়রনমেন্টটা যেন কাম থাকে, শান্ত থাকে, কুল থাকে, সেই বিষয়টা অবশ্যই এনশিওর করবেন এবং একটি রুটিন সেট করবেন যেন বাচ্চা সেই রুটিন ওয়াইজ ঘুমায়। এবং রাতেও যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুম পাড়াবেন তখন অবশ্যই বাচ্চাদের রুমের যে এনভায়রনমেন্টটা সেটা যেন সুন্দর থাকে, সেটা যেন কাম থাকে, সেটা টেম্পারেচারটা যেন বেবি ফ্রেন্ডলি থাকে, সেই বিষয়টা অবশ্যই ফোকাস রাখবেন। তো 5 মাস বয়সে বাচ্চাদের বিকাশ সম্পর্কে অলরেডি আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু ইনফরমেশন স্পেসিফিক্যালি আমি এখানে মেনশন করে দিব আপনাদের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং লেখাগুলো পড়বেন। ব্যাকগ্রাউন্ডে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন জানি 5 মাস বয়সে বাচ্চাদের কি কি বিকাশ হয়। খুব স্পেসিফিক্যালি এখানে লেখা রয়েছে, সেগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং বাবা মা হিসেবে আমাদেরকে কি করতে হবে এই টাইমটায় সেই সম্পর্কিতও আমি বেশ কিছু ইনফরমেশন দিব। তো প্রথমেই বলবো যে 5 মাস বয়সে কিন্তু বাচ্চারা বসতে পারে ও বিভিন্ন শব্দ করতে পারে, যেমন উ, আ, বা ইত্যাদি। এছাড়াও তারা বাবা মা বা ভাই বোনদের মুখের অনুকরণ করে এবং তাদের সাথে কথা বলতে শুরু করে দেয়। আর শারীরিক বিকাশের কথা যদি বলি, তারা এখন নিজে নিজে বসতে চেষ্টা করে এবং অল্প সময়ের জন্য সাহায্য ছাড়া বসতে পারে। এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য, আপনি ভেবে নেবেন না যে এই সময়ে বাচ্চা একদম বসে থাকতে পারে। অবশ্যই খুব অল্প সময়ের জন্য সে বসে থাকতে পারে বা বসে। তাছাড়া তারা এই সময়ে আঙুল দিয়ে ছোট ছোট বস্তু ধরতে পারে, মানে গ্র্যাবিং স্কিল, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং 2 হাত দিয়ে তারা একটি খেলনা ধরার চেষ্টা করে এবং অনেক সময় ধরে ফেলে। তাছাড়া তারা বাবা মা বা অন্য কারো সাথে কথোপকথনের মাধ্যমে তাদের ভাষার যে দক্ষতা সেটা তারা ডেভেলপ করে। তাছাড়া আমি বলবো মুখের অনুকরণের কথা। তারা আপনার বা অন্য কারো মুখের ভাব, মানে এক্সপ্রেশন এবং কথা বলার ধরনটা অনুকরণ করে এবং এটা কিন্তু খুব আস্তে আস্তে করে। এছাড়া খেলনা দিয়ে খেলা করা, তারা এখন এই সময়টায় বিভিন্ন খেলনা দিয়ে খেলতে পারে, হাতের দক্ষতা বাড়াতে পারে এইভাবে। তো সঠিক বিকাশের জন্য 5 মাস বয়সে শিশুদের যত্নটা আমরা কিভাবে করব, গার্ডিয়ান হিসেবে আমাদের কি কি রোল প্লে করতে হবে, চলুন সে সম্পর্কে কিছু ইনফরমেশন জানি। দেখুন, কিছু কাজকর্ম বা কিছু বিষয় বাচ্চার যখন 5 মাস বয়স হবে তখন যদি আমরা সেগুলো ফলো করি বা সেগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বাচ্চার যে ডেভেলপমেন্টাল প্রক্রিয়াটা রয়েছে সেটাকে কিন্তু অনেক বেশি ডেভেলপ করে, মানে তার বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে। সেরকমই হচ্ছে বাচ্চা যেখানে ঘুমাবে তার ঘুমানোর জায়গাটা ঠিক রাখুন, মানে ঘুমানোর জায়গাটা একদম কুল রাখুন, কাম রাখুন, পরিপাটি রাখুন। আর সবসময় চেষ্টা করবেন তার সাথে ব্যস্ত থাকতে, তার সাথে কথা বলতে। তাকে তার মতো খেলায় ব্যস্ত রাখবেন না, তার সাথে ইন্টারেক্ট করুন, তার সাথে কথা বলুন। তাকে উজ্জ্বল রঙের খেলনা নিয়ে খেলতে দিন। এটা কিন্তু আপনার বাচ্চাকে রং চিনতে সাহায্য করবে এবং তার মনের যে গঠন সেটাকে কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে, এনরিচড করবে, সমৃদ্ধ করবে। তাছাড়া বাচ্চার কাছে বসে পড়ুন। যত আপনার শিশু আপনার গলার আওয়াজ শুনবে ততই কিন্তু ভালো।
রংচঙে ছবির বই তার সামনে পড়ুন, যা তাদের চেতনাটাকে জাগ্রত করবে। আপনার বাচ্চার সাথে বেশি করে সময় কাটান এবং যখন সময় পাবেন তখনই তার সাথে খেলুন, কথা বলুন। আর অবশ্যই যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে নিজেকে সুস্থ রাখুন। মানে বাবা এবং মা আপনাদের দুজনকেই বলছি, আপনারা নিজেরা নিজেদেরকে সুস্থ রাখুন। নিজেরা যদি সুস্থ না থাকেন তাহলে বাচ্চাদের দেখভালটা ঠিক মতো করবেন কি করে? কাজেই নিজেরা সুস্থ থাকুন যেন বাচ্চার দেখভালটা ঠিকঠাক মতো করতে পারেন। আর মাকে বলছি, আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার খান এই সময়। মনে রাখবেন সে কিন্তু আপনার দুধ খাচ্ছে, তাই আপনি যেটা খাচ্ছেন সেটা থেকেই তার পুষ্টিটা সম্পন্ন হচ্ছে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জাস্ট ফ্যান্সি বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।